আমজনতার স্বার্থে এবার বড় সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের বিজেপি সরকার। এবার থেকে কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে আগের বলবৎ হওয়া বিধিনিষেধ শিথিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিষেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং জনপরিষেবার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে ডিজেল সরবরাহের ক্ষেত্রে এই বিধিনিষেধ আর রইল না বলেই জানানো হয়েছে। রবিবার 28 জুন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে সরকারি নির্দেশিকাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়ে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে কন্টেনারে আগের মতো পেট্রোল পাম্প থেকে তেল নিতে পারবেন কৃষক, চা শ্রমিক থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা। সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কলকাতার ব্যবসায়ীরাও। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে দেশে জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। সেই বিধিনিষেধের মধ্যে একটি ছিল পাত্রে ডিজেল কেনা যাবে না। তেল সংস্থাগুলির কাছ থেকে দিনে কতটা জ্বালানি সংগ্রহ করা যাবে তারও সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্রের এই বিধিনিষেধের জন্য চাষবাস, পশুপালন বা পোলট্রি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন, কারণ পেট্রোল পাম্প থেকে তাদের পাত্রে ডিজেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। বাণিজ্যিক ব্যবহারের জন্য যে পদ্ধতি এবং যে দামে ডিজেল কিনতে হয় তা ছোট ব্যবসায়ীদের পক্ষে সম্ভব ছিল না। কৃষিক্ষেত্রে সেচের জলের পাম্প চালানোর ক্ষেত্রে শুরু করে হাসপাতালে জেনারেটর, সর্বত্র ডিজেলের ব্যবহার রয়েছে। স্থানীয় সংস্থাগুলো হাই স্পিড ডিজেলের ওপরেই নির্ভরশীল এই সমস্ত বিভাগ। তাই এবার রাজ্য সরকার হস্তক্ষেপ করল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগান কেন্দ্রে নিষেধাজ্ঞা প্রযুক্ত হবে না। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতির কোনো বাধা ছাড়াই যাতে সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সদা বদ্ধপরিকর। সাম্প্রতিক কন্টেনারে ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইয়েরা বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করেছে। আমরা প্রধান তেল কোম্পানিগুলোকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও জানান, এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকেরা এখন থেকে কন্টেনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। আমাদের কালিক রাহি হালদারের রিপোর্টে নিয়ে দেখাবো। মধ্যপ্রাচ্যে যখন হরমুজ প্রণালী বন্ধ, মধ্যপ্রাচ্যে যখন একেবারে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী যে একটি জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তার মোকাবিলায় আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, এমনকি পশ্চিমবাংলাতেও নির্দেশিকা জারি হয়েছিল যে কোনো রকমভাবে কন্টেনারে কেউ পেট্রোল, ডিজেল নিতে পারবেন না। এই নির্দেশিকা জারি হওয়ার পরে নতুন সরকার যখন বাংলায় তারা নতুন সরকার গঠন করল, তারপরে সেই নির্দেশিকা কোথাও দাঁড়িয়ে বেশ কিছুটা শিথিল করা হলো। এবার শিথিল করা হলো তার কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যেমন এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে, বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে, এমনকি কৃষি ক্ষেত্রে জেনারেটর চালানোর জন্য, ট্র্যাক্টর চালানোর জন্য এবং অন্যান্য বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্র, যেগুলি শুধুমাত্র মানে সেই বাণিজ্যের ওপরে কিন্তু একটা মানুষের রুজিরুটি দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষের তাদের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে তার সঙ্গে, সেই জায়গাগুলিতে কিন্তু এবারে এই পেট্রোল, ডিজেল, মূলত ডিজেলের ক্ষেত্রেই এটা, যে এই যে নিয়ম যেটা চালু করা হয়েছিল, পেট্রোল পাম্প থেকে কোনো রকম কন্টেনারে ডিজেল দেওয়া যাবে না,
সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা হলেও শিথিলতা সেটা করা হয়েছে। যে নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকা যদি আমি একটুখানি বলি তাহলে নির্দেশিকায় যা লেখা রয়েছে সেটা কিছুটা এরকম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্যে যে গোটা দেশব্যাপী যে জ্বালানির যে একটা সংকট তৈরি হয়েছিল, গোটা বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরি হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল যে কোনো পেট্রোল পাম্প থেকেই পেট্রোল বা ডিজেল, মূলত ডিজেল গাড়ি না নিয়ে গেলে বা যে যাতে ডিজেল ভরবেন সেই বাহন না নিয়ে গেলে দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন যে নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে যে জনগণের দৈনন্দিন জীবন যেমন জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতিতে কোনো বাধা ছাড়াই কোনো সুচারুভাবে এগোতে থাকা যে সমস্যা সেটাকে নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর রাজ্য সরকার। এবং সম্প্রতি কন্টেনার বা পাত্রে ডিজেলের সরবরাহ করার ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, যার ফলে পরিশ্রমী কৃষক ভাইয়েরা এবং বিভিন্ন হাসপাতাল ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই জনসাধারণের স্বার্থ রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করছে। আমরা প্রধানত তেল কোম্পানিগুলিকে স্বাস্থ্যসেবা, কৃষি এবং খাদ্য সরবরাহ ও জনপরিষেবা এবং চা বাগানের মতন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে জ্বালানির বিধিনিষেধের যে আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা, গ্রাহকরা এখন থেকে কন্টেনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাটভাবে ডিজেল পাওয়ার জন্যে পাম্পগুলিতে শুধুমাত্র প্রাথমিক পরিচয় এবং নথিপত্র দেখালেই চলবে। অতএব এর থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে এর আগে যে নির্দেশিকা জারি করা হয়েছিল পেট্রোল, ডিজেল বা জ্বালানির ক্ষেত্রে, সেই নির্দেশিকা কিন্তু এবার বেশ কিছুটা শিথিল হলো। এবং যেটা আমরা জানি যে কৃষকরা যারা রয়েছেন, যারা মাঠে চাষ করেন, তারা ট্র্যাক্টর চালিয়ে চাষ করেন বা পাম্প চালানোর জন্যও তাদের ডিজেল প্রয়োজন হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্দেশিকা বিগত নির্দেশিকায় তাদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল। অন্যান্য ক্ষেত্রগুলি যারা হচ্ছে জ্বালানির ওপর, যেমন চা বাগান, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেই চা শ্রমিকদের জন্যে কিন্তু তাদেরও বিভিন্ন কাজের ক্ষেত্রে ডিজেলের প্রয়োজন ছিল, কিন্তু কন্টেনারে ডিজেল একটা নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল এবং ডিজেল যে অন্যান্য ক্ষেত্রে কন্টেনারে নেওয়া যাবে না এরকম নির্দেশিকা ছিল। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এই নতুন সরকার তারা নির্দেশিকা জারি করেছে যে এই সমস্ত পুরাতন নির্দেশিকা শিথিল করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা জনস্বার্থে এগুলি ব্যবহার করেন, তাদের কাজ জনগণকে পরিষেবা প্রদান করে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই শিথিলতা তা কিন্তু বেশ কিছুটা হলেও কেটেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।